الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معهم نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভিতরের সাউন্ডটা একটু সুন্দর করেন. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ. আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সদর হযরত মাওলানা আজিজুর রহমান মানিক সাহেব, নায়েবে মুহতামিম জামিয়া কাসিমুল উলুম বাহুবল হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, মুহতামিম সুন্দরাটিকি মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বারাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে পবিত্র রাজাবুল মোরাজ্জাব মাসে আজকের এই রজনীতে এটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই মাদ্রাসা থেকে কতজন পাগড়ি পেয়েছে? 16 জন হাফিজে কোরআন, যারা কোরআনে কারীমের হাফিজ হওয়ার কারণে আল্লাহওয়ালাদের হাতে তাদের মাথায় দস্তারে ফজিলত সম্মানের মুকুট পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদের ফসল, আপনাদের মাদ্রাসার ফসল এবং ফলাফল এবং আপনাদেরই মেহনতের এই রেজাল্ট। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হাক্কানি বানার তৌফিক দান করুন। এই মাদ্রাসাটি অত্যন্ত স্বনামধন্য একটি মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্ররা বোর্ডের মধ্যে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে এবং তাদের অনেক সুনাম রয়েছে। আজকে এতগুলো হাফিজে কোরআন এই মাদ্রাসা থেকে বের হয়েছে, এটা আপনাদেরই আন্তরিকতার পরিচয়, আপনাদের ফসল। আপনারা এই মাদ্রাসার প্রতি আন্তরিক, মাদ্রাসাকে ভালোবাসেন, মহব্বত করেন। সেই জন্যেই প্রতি বছর এখান থেকে এইভাবে হাফেজে কোরআনদের এক ঝাঁক এখান থেকে বের হয়ে দেশ এবং জাতির ইসলামের খেদমত করেন। আল্লাহ যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন, সকলে বলুন আমিন। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে এ সকল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি লাভ, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতে লাভ, এই মাদ্রাসাগুলো আছে বলেই আসমানি জমিনি বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। যতদিন কোরআনের এই মাদ্রাসাগুলো থাকবে, যতদিন কোরআনের চর্চা থাকবে, ততদিন আসমান আর জমিন থাকবে। যেদিন থেকে কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে,
সেদিন থেকে আসমান আর জমিন পৃথিবীকে আল্লাহ রাখবেন। এই মাদ্রাসা কোরআনের পাখিরা গোটা জাতির জন্য ঘুর রাত্রে উঠে, এই যখন মানুষ ঘুমন্ত থাকে সেই ভোর রাত্রে মাসুম হাফেজে কোরআনরা উঠে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। একটু আগেই আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বড় বড় মঞ্চে মাহফিলে প্রধান অতিথির আসনে বয়ান করেন, চমৎকার আলোচনা করেন, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব আপনাদেরকে বলেছেন যে এই মাদ্রাসাগুলোর ছাত্রদেরকে যারা জায়গির রাখে, লজিং রাখে, 4জন মানুষের খানা যেখানে পাকানো হয় ওখানে আরেকটা মানুষ এমনি খাইতে পারে। হাদিসের কথা, তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইথনাইন, তুআমুল ইথনাইন ইয়াকফি সালাত। আল্লাহর হাবিব বলেন 2জন মানুষের খানা যেখানে পাক হয় ওখানে 3জন মানুষ খাইতে পারে। ঠিক কিনা বলেন? আর সেই খানাটা যদি কোরআনের পাখিরা খায় তাহলে তো তার মধ্যে নূর নালা নূর, বরকতের উপর বরকত। সুবহানাল্লাহ। এই কাজটুকুন আপনারা করে যাচ্ছেন। আপনাদের এই আন্তরিকতায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই মাদ্রাসাটি আদর্শ অলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি এর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান। আমার বিষয়বস্তু আপনারা পোস্টারে দেখেছেন, কর্তৃপক্ষ আমার বিষয়বস্তু দিয়েছেন তাওবার গুরুত্ব ও ফজিলত। আমি এখন সেই বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি, আর সেই জন্যই কোরআনুল কারীমের সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন প্রথমে আয়াতে কারিমার অর্থটা জানি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো। কোন তাওবা? তাওবাতান নাসুহা, খালিস তাওবা, শুধু মুখের তাওবা নয়, কলবের তাওবা। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন তাওবা করলে কি লাভ হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, এই তাওবার বরকতে আল্লাহ তোমাদের যত গুনাহ খাতা আছেন মাফ করে দেবেন। আর কি করবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন, এমন জান্নাতের মেহমান বানাবেন যেই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, যেই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, যেদিন আল্লাহ তাআলা নবী এবং নবীর অনুসারী ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ অপমান করবেন, অপমান করবেন যারা গুনাহগার নাফরমান তাদেরকে। আর এই তাওবার বরকতে আল্লাহ তাদের সামনে এমন এক নূর সৃষ্টি করে দিবেন যে নূরের আলো তার সামনে পিছনে ডাইনে বামে চমকাইতে থাকবে। আর এরা আল্লাহর কাছে বলবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ আমাদের এই নূরকে তুমি কমপ্লিট করে দাও। সুবহানাল্লাহ বলে। ওয়াগফির লানা,
হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সর্বময় ক্ষমতার মালিক। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহর নিকট গুনাহ থেকে তাওবা করো। আমি নিজে আল্লাহর কাছে দৈনিক 100 বার তাওবা করি। সুবহানাল্লাহ। এই হলো তাওবা সম্পর্কে কোরআনের আয়াত আর হাদিস। এবার আসুন, আল্লাহ পাক বহু আয়াতে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ সকলে মিলে তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। এইভাবে বহু আয়াতে আল্লাহ তাওবার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, তাওবার জন্য আমাদেরকে তারগীব দিয়েছেন। তাওবা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এই কথাগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এখন আসুন, তাওবা কাকে, এটা আমাদের জেনে নেওয়া দরকার। তাওবার শাব্দিক অর্থ হলো ফেরত আসা। খুব ভালো করে শুনবেন, শাব্দিক অর্থ হলো ফেরত আসা, অর্থাৎ যেই গুনাহ, যেই নাফরমানি আমাদের দ্বারা হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, এটাকে ছেড়ে দেওয়া এক নাম্বার। যা হয়ে গেছে তার উপর লজ্জিত হওয়া, তার উপর কি হওয়া? লজ্জিত হওয়া, অনুশোচনা করা। আহা, আমার দ্বারা তো এরকমটা হওয়ার কথা নয়, ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার পেশ করা, যা আর জীবনে কোনোদিন করব না। 4 নাম্বার, মানুষের হক সম্পৃক্ত কোনো কিছু যদি হয়, হক সম্পর্কিত যদি কোনো কিছু হয়, সেটা তাকে আদায় করে দাও। এটার নাম হলো তাওবা। এটার নাম কি? তাওবা। আমরা কিন্তু মুখে মুখে তাওবা তাওবা বলি, আর ভিতরে ঠিকই গুনার আগ্রহ ভিতরে লালন পালন করি। এই তাওবার নাম তাওবা নয়, এটাকে তাওবা বলে না। আর তাওবা মানে হলো দিলের সংকল্প, দিলের আজম, দিলের পরিকল্পনা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গুনাহকে এত বড় মনে করত, যা বলার মতো। সামান্য কোনো গুনাহ হয়ে গেলে নিজেকে মনে করতো আমি ধ্বংস হয়ে গেছি। আর এটাই ইমানদারদের আলামত। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব বলেন, কোনো ভালো কাজ করতে পেরে যদি তুমি আনন্দিত হও, যেমন আপনারা আজকের এই কোরআনের মাহফিলে আসছেন, মাদ্রাসার মাহফিলে আসছেন, নিঃসন্দেহে খুশি না বেজার? আরো জোরে বলেন। ভালো কাজ করতে পেরে আনন্দিত হওয়া, খুশি হওয়া, আর কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে অস্থির হওয়া, বেচैन হওয়া, পেরেশান হয়ে যাওয়া, এই অবস্থা যদি অন্তরের সৃষ্টি হয়, আল্লাহর হাবিব বলেন তুমি হলে একজন পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। হযরতে আবুল ইউসুর আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। তাম্মার বলা হয়, তিনি খেজুরের ব্যবসা করতেন, তাফসীরের কিতাবে আসে। তো দোকান খুলছে যখন, তখন দোকানের মধ্যে একজন লেডিস কাস্টমার আসছে। কি কাস্টমার? বলেন বলেন, কি কাস্টমার? বর্তমান বাজারে তো লেডিস কাস্টমার তালাশ করলে একজনও পাওয়া যায় না। কি বলেন? আছে? বাজারে গেলে মনে হয় যে এই অলিপুর এলাকার পুরুষ বোধ একসাথে সব মারা গেছে। কথা কারণ প্রত্যেকটা দোকানে, আলুর দোকানে, পেঁয়াজের দোকানে, সবজির দোকানে, মুদির দোকানে, সবখানে শুধু লেডিস কাস্টমার, লেডিস কাস্টমার। ঠিক কিনা বলেন? মা জাতি কি দামি না বেদামি?
দামি জিনিস এইভাবে খোলামেলা থাকে না, প্যাকেটে থাকে। আপনাদের অলিপুর এলাকার বা আশপাশের যে মার্কেটগুলো আছে ওখানে স্বর্ণের দোকান রাস্তার সাইডে নিয়ে বসে থাকে না? ভিতরে শুধু কি ভিতরে থাকে না, গ্লাস থাকে? শুধু কি গ্লাস থাকে না, লকার থাকে? সবগুলোর ভিতরে ঢুকাই রাখে। কেন? স্বর্ণ দামি না বেদামি? সামান্য একটু স্বর্ণ যদি চুরি হয়ে যায়, চোরামিয়া যদি চুরি করতে পারে তাহলে লালের লাল। কথা কার? বাঙ্গারির মালও কি আয়নার ভিতরে রাখে না রাস্তার সাইডে ফেলাই দেয়? রাস্তার সাইডে সব ভাঙ্গারির মাল ফেলে রাখে। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুনছেন যে কোনো ভাঙ্গারির দোকানে ডাকাতি হয়েছে? হয় নাই? কেন? ডাকাত যদি তার সিরা না হয়, তার সিরা বুঝেন তো, ডাকাত যদি তার সিরা হয় তাইলে ভাঙ্গারির মাল রাত্রের বেলা ডাকাতি করে আপনাদের অলিপুর থেকে 1 ট্রাক মাল আনলোড করে ঢাকা বা চট্টগ্রাম পাঠাবে। এই ট্রাক ভাড়া আছে 15 থেকে 20,000 টাকা, বিক্রি হবে 5 থেকে 10,000, তাহলে এর লাভ হইল কয় হাজার? কথা কয় না? তাহলে তার সিরা না হলে কেউ ডাকাতি করব? যে জিনিস নিয়ে লাভের পরিবর্তে কি হয় এটা কেউ করবে? কিন্তু স্বর্ণের দোকানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনোদিন ডাকাতি হয়েছে? হয়েছে না? বলে হয়েছে না? সিকিউরিটি গার্ড থাকে, খোলা পসিবল গেট লাগানো থাকে, শাটার থাকে, লকারের ভিতরে থাকে। সিকিউরিটি গার্ডকে রশি দিয়া বাঁধে, কোনোটাকে মেরে ফেলে, এরপরে স্বর্ণ ডাকাতি করে। কেন? এটা দামি জিনিস, এটা সামান্য নিতে পারলেই চোরামিয়া লালের লাল। কথা কয় না? মা জাতিকে কি আল্লাহ পচা আলু কেনার জন্য বানাইছে? পচা সবজি কেনার জন্য? কত দাম! সুবহানাল্লাহ। মা জাতির নামে একটি সূরা আল্লাহ নাযিল করছেন, সূরাতুন নিসা। গোটা কোরআনে একটা সূরাও পাবেন না যে সূরাটার নাম সূরাতুর রিজাল। পুরুষের নামে কোনো সূরা আছে? আবার আপনারা সব জুতা নিয়ে চলে যায় না যে আমগো নামে যেহেতু কোনো সূরাই নাই তাহলে মহিলাদের ওয়াজ করেন, আমরা গেলাম। কথা কয় না? তাইলে কিন্তু আমি বিপদে পড়ে যাই। তাহলে একটি সূরার নামকরণ করা হয়েছে মা জাতির নামে। মা জাতি দামি না বেদামি? আল্লাহর হাবিব মার কথা কয়বার বলছেন? 3। কোরআনেও আল্লাহ 3 বার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা মা বাবা সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। মুফাসসিরিনে কেরাম কয় ওসিয়ত শব্দটা আল্লাহ কেন ব্যবহার করলেন? মানুষ যখন মারা যায়, মৃত্যুর সময় যখন চলে আসে, তখন যা বলে এটা আমাদের ভাষায় ওসিয়ত বলা হয়। সন্তানরা বাবারই ওসিয়তকে রক্ত দিয়ে হলো বাস্তবায়ন করার চেষ্টা করে। কারণ বাবা বাবা বিদায়ের কালে আমাদেরকে এই ওসিয়তটা করে গেছে। বিদায় বাবার কথাটা জান দিয়ে হলো আমরা বাস্তবায়ন করব। আল্লাহ বলেন, গোলাম আমিও ওসিয়ত শব্দটা এই জন্য ব্যবহার করলাম, আমার কথাটাকে তোমাদের গুরুত্ব দেওয়ার জন্যে। মা বাবা সম্পর্কে তোমাদের ওসিয়ত করলাম, বিশেষ করে মা। হামালাতুহু উম্মুহু কুরহা, তুমি যখন কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে না,
যা কিছু খাওয়া যায় মার সাথে সাথে বমি হয়ে যায়, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন মা তোমাকে পেটে লালন পালন করেছেন। দুনিয়াতে আসার সময় মার যে কষ্ট হয়েছে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না। যদিও এখানকার মারা বেশি একটা কষ্ট করতে চায় না। বাচ্চা হওয়ার সময় হলেই সুজা সিজার, কথা কয় না, সুজা সিজারে চলে যায়। আমরা আপনারা এই যে আমরা স্টেজে যারা আছে, আপনারা কেউ সিজারে আসছেন? এই কিছু হুরুতা ছাড়া, কথা কয় না, এই হুরুতা ছাড়া পিচ্ছিগুলো ছাড়া আমরা তো সবাই নর্মালে আসছি, ঠিক না? তাইলে যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন, নির্বাচনের পরে ওই আল্লাহ পরিবর্তন হয়ে গেছে, কথা কয় না? আছেন ওই আল্লাহ, আছেন। থাকলেও আল্লাহ প্রথমে যে আল্লাহর পাওয়ার ছিল এখন এটা নাই। হ্যাঁ, সেই আল্লাহ যদি থাকে, আমরা যখন দুনিয়াতে আসছি সিজার লাগে নাই, প্রত্যেকটা বাচ্চা নরমালে আসছে। আর তখন কি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্লোগান ছিল? এখন তো একটা মন্ত্রণালয় রাষ্ট্র বানাইছে, এটার নাম কি? পরিবার পরিকল্পনা। এর সদস্যরা রাস্তার অলিতে গলিতে হাঁটে আর কি কয়? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে পরিসমান। আপনারা তো জানেন স্লোগান, দেখা কি স্লোগান? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে। আমি পরিবার পরিকল্পনা মন্ত্রীকে বলছিলাম যে আমাদের সাথে যোগাযোগ করলে স্লোগান আর একটা লাগাই দিতাম। একটা স্লোগান শর্ট পড়ছে, কারণ উদ্দেশ্য তো হলো জনসংখ্যা হ্রাস করা, জনসংখ্যা কমানো। তাহলে লাস্টে আর একটা শব্দ লাগাই দিলে মারা গেলে সুবিধা হয়। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে মারা গেলে সুবিধা হয়, কথা কয় না? তাইলে তো জনসংখ্যা কমবে। হায় হায় হায়, অথচ আমাদের মা দাদিরা কোন কোন পরিবারের জনসংখ্যা 20 জন ছিল। একজন আর একজন যদি জিজ্ঞাসা করছে, দোস্ত তোমার আল্লাহর মাল কয়জন, তাই না? কোন কোন পরিবারের কর্তা বলতো যে আগামীকাল কই, তোমার আল্লাহর মাল কয়জন আগামীকাল বলবা, মানে কই যে পুরা সংখ্যাটা আমার জানা নাই, ম্যাডামের সাথে পরামর্শ করে বল, কথা কয় না? 20 জন 30 জন এমনও পরিবারে হয়েছে, ঠিক কিনা বলেন? তাই বলি কি আমাদের মা দাদিরা একজনের পরে কি বেড রেস্টে চলে গেছে, বিছনায় পড়ে গেছে, বাচ্চা হওয়ার পরের দিন থেকে কাম কাজ শুরু করছে, কেন? নরমালে বাচ্চা হয়েছে। আর এখন একজন হলেই দাদি হয়ে যায়, কথা কয় না? রুগী হয়ে যা, কাম কাজ ভারী জিনিস ওজন করতে পারে না, কোনো ডাক্তারের নিষেধ, আমি সিজারের রুগী, কথা কয় না? অবশ্যই মহিলারা হয়তো একটু রাগ করতেছে, এমন আছে কালকে মিছিল বাইর করতে পারে যে এই মৌলবি যেন এই এলাকাতে আর জীবনে আসতে, কথা কয় না? বুঝার জন্য বলছি, মা আপনি আপনার কদর বুঝেন নাই, আপনার দাম আপনি বুঝেন নাই। একজন মা যদি নেককার হয়ে যায়, একজন মা যদি দিনদার হয়ে যায়, গোটা পরিবারটা দিনদার হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, আনা ইনদা জান্না আবদি বি, হাদিসে কুদসির মধ্যে মালিক কয়, বান্দা আমার উপর যে রকম আস্থা রাখবে, আমি আল্লাহ তার সঙ্গে সেই রকমের আচরণ করব। এ ভাই রাগ করবেন না, এখনো আপনাদের অলিপুর এলাকায় ভাদ্র মাস আসলে কুকুরে কোনো ফলাফল দেয় না? দেয় না? কোন কুকুরে 1 ডজন দেয়,
কোনোটা আবার হাফ ডজন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনদিন কি শুনছেন যে অলিপুর এলাকার কিছু কুকুর বাচ্চা জন্ম দিতে গিয়া কষ্ট পাইতেছিল, পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আইসা সিজার করায়া খালাস করছে? কথা বলেন। কুকুরের বাচ্চা ছোট, তার জন্য সিজার লাগে না। জঙ্গলের হাতির বাচ্চা যখন জন্ম নেয় অবশ্য তার জন্য মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাইতে হয়। কথা কয় না। কোন পশুর কোন প্রাণীর সিজারের দরকার হয় না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি মানব জাতির জন্য কেন সিজার লাগবে গো? আল্লাহ কি শুধু তাদের জন্য, আমাদের জন্য নাই? অথচ সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন সুম্মাস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ ডাক দেয়া কয়, হে দুনিয়ার মানুষ, না না, দুনিয়ার কোনো লজিকে আসতে পারে না। এত ছোট্ট একটি রাস্তা দিয়ে এত বড় বাচ্চা দুনিয়াতে আসার কোনো লজিক নাই। বাচ্চাটা যখন আসার সময় হয়, আমি আল্লাহ কুদরতি হাতে তাকে দুনিয়াতে প্রবেশ করা। কোরআনের এই আয়াতটা বর্তমানে অচল বাদ আছে না নাই? তাইলে কোরআন ঠিক আছে, সব ঠিক আছে, কেন 90% থেকে 95% মহিলাদের বাচ্চা সিজারে হয়? ঠিক না? দুইটা কারণ আমি আমার বয়ানে বলি। এক নাম্বার কারণ হলো আমাদের মা বোনরা দিনদার নয়। আগেকার মা দাদিরা যেমন পর্দানসীন ছিলেন, যেমন দিনদার ছিলেন, এখন আছে না? আগে সেই রকমের বোরকার সিস্টেম ছিল না। শাড়ি পরতো, ওড়না লাগাইত। কোনো কারণে বিশেষ প্রয়োজন হলে রাস্তায় বাহির হলে, আমি যেটা দেখছি আমাদের মা দাদি, কোনো একজন বেগানা পুরুষকে দেখলে বড় গাছের ছায়ার মধ্যে যায় কোনো রকমে জবুতুবু হয়ে জড়সড় হয়ে দাঁড়াইছে, শাড়ির আঁচলটা টান দিয়ে চেহারাটা ঢাইকা মালাইছে। ঠিক না? যতক্ষণ পর্যন্ত বেগানা পুরুষ এই রাস্তা অতিক্রম করে নাই ততক্ষণ গাছের ছায়ার থেকে বের হয়। এখনো তো এরকমই করে। আরে বাপরে বাপ, রাস্তা দিয়ে হাঁটলে দলে বলে হাঁটে, হেলে দুলে হাঁটে, মেকআপ টেকআপ করে, একটা যুবতী আমার 10টা যুবককে নষ্ট করে। আমরা তো হুজুর মানুষ, ইচ্ছা করলেও তো যাইতে পারি না, দূরের থেকে কাশি। তো কাশতে কাশতে যখন আমাদের পেট্রোল শেষ হয়ে যায়, কথা কয় না, তারপরও দেখি রাস্তা ছাড়ে না। একটা পর্যায়ে বিরক্ত হয়, পিছনের দিকে তাকাই, ডিস্টার্ব করেন, কার নিচে দিয়ে যাইতে পারেন না? কথা বলেন ঠিক? তাহলে আছে, পর্দা আছে, দিনদারি নাই, পর্দা পশিদা নাই, আল্লাহর উপর আস্থা নাই। 2 নাম্বার কারণ, আগেকার মা দাদিদের বাচ্চা কনসেপ্ট হলে, যেহেতু মেশিনারি ছিল না, ডায়াগনস্টিক সেন্টার ছিল না, হাসপাতালে তো ছিল না, আল্লাহ বাচ্চা দিয়েছেন, আল্লাহ খালাস করবে। মাসে মাসে কি এখনকার মতো চেক আপ করায়? এখন মাসে মাসে যায় চেক আপ করা। আর এরা তো এগুলো খুইলা বইছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এগুলো টাকা উঠে দিব না। আলট্রাসোনোগ্রাম করার সাথে সাথে এই পেশেন্টের অভিভাবককে, কথা কয় না, এই রোগীর অভিভাবককে, জি আমি, আপনি কি হন? কয় আমার স্ত্রী। এদিকে আসেন, আলট্রাসোনোগ্রামের রিপোর্ট মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? স্বামী জিজ্ঞাসা করে কেমন? রিপোর্টে যা ধরা পড়ছে, বাচ্চার একটা পাও বাংলাদেশে, আরেকটা পাও ইন্ডিয়াতে। কথা কয়
পজিশন মারাত্মক খারাপ। আল্লাহ কি বেকার আসমানে বয়ে রয়েছে পজিশন খারাপ করবার লাগে? পাটপার কোথাকার, সিটার কোথাকার, কথা বলেন ঠিক কেন? এখন মানুষ তো স্বাভাবিকভাবে ভয় পায়, কই তাড়াতাড়ি ভর্তি করে দেন। আরে ভাই এখন ভর্তি করবো, কোনো প্রিপারেশন? যদি ভর্তি না করেন বাচ্চাও মরব, বাচ্চার মাও মরব, বাচ্চার দাদি থাকলে ওইটাও মরব, দাদা থাকলে ওইটাও মরব, ওরা 14 গোষ্ঠী মরব। কথা বলেন ঠিক কেন? এমন ভয় দেখায় যে হের 14 গোষ্ঠীর মায়েরা ফালা, ঠিক কিনা বলেন? এই যে একটা অবস্থা কেন হইছে? বারবার চেক আপে যাওয়ার কারণে। আমি আমার জীবনের একটা সত্য ঘটনা বলি, এটা তো আপনারা মনে করবেন যে হুজুর বানায়া বলতে। আমার ছোট বোন বাচ্চা যখন তার কনসেপ্ট করছে, বাচ্চা হওয়ার সময় হয়েছে, তার হাজবেন্ড ছিল বাইরে সৌদি আরবে। আমার আম্মা বললো একটু নিয়ে যাও, একটু কি অবস্থা। আমি আল্ট্রাসোনোগ্রাম করার পর সেম কাহিনী আমার সাথে। আমার কয় আপনার কি হয়? আমার ছোট বোন সর্বনাশ, কয়েকবার এরকম হয়েছে, বুঝলেন তো? হ্যাঁ, চেহারা দেখে আমার কলিজায় পানি নাই। আমি বললাম সমস্যা মারাত্মক, ওলট পালট খায় রয়েছে, এমন প্যাস লাগা লাগছে, আউলা আলা কাফা আউলা থুম্মা আউলা আলা কাফা আউলা। এই পেস ছোটাইতে গেলে মারাত্মক সমস্যা হয়। আমি বললাম তাই? পেস লাগছে কোন দিক দিয়ে? গোটা শরীরে পেস লেগে গেছে। আমাকে এখন করা কি? তাড়াতাড়ি ভর্তি করে দেন। আমি বললাম পেস লাগছে তাড়াতাড়ি ভর্তি, আপনি কি পেস ছড়াইতে পারবেন? এভাবে আমি বলছি, আমরা তো কি জন্য এখানে খুলছি? ছোটানোর জন্যই তো খুলছি, ছাড়ানোর জন্যই তো খুলছি, ভর্তি করেন। আমি এত তাড়াতাড়ি করলে তো হবে না, ভর্তি করবো মানে ওর হাজবেন্ড বাইরে, তার সাথে পরামর্শ করা লাগবে। আর কি কি রিপোর্টের কথা, কালকে আরেক জায়গায় আমি রিপোর্ট করাবো, আমার পরিচিত আছে, দেখে এটা পেস্ট লাগছে না সোজা আছে। ওইবারে আমার দিকে তাকায়, মৌলভী তো দেখা যায় খুব বিচক্ষণ রে, কথা কয় না, কিচ্ছু করি না, আমি বাড়িতে নিয়ে চলে গেছে। আমার আম্মা একজন আলেমের মেয়ে, আলহামদুলিল্লাহ অনেক দিনদার মানুষ, তাহাজ্জুদ গুজার, এখনো আছেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন। মাকে গিয়ে বললাম আম্মা ডাক্তারতেই কথা কইছি। মা মুসকে আসি দেখে রাস্তা সিটার বাটফার এগুলো। একটা পান পরা আমি দিতেছি, দেখেন একটা পান পরা আমি দিতেছি, আমার মেয়ে খাবে, আমার আল্লাহ মেয়েকে বাচ্চা নরমালে দেবে, কোনো সিজার লাগবে না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি আস্থা? ঠিক কিচ্ছু করা হয় নাই, দ্বিতীয়বার আর চেক আপে আনা হয় না। কি যেন পানি পরা পান পরা দিছে মা, বাচ্চা আসার সময় নরমালে চলে আসছে, যত আওলা জাওলা ছিল সব শেষ, কথা কয় না। আরে ভাই আমার বয়ানের কথা বলি, আমি আমার কেন্দ্রীয় মসজিদে মিরপুরে একদিন এই বিষয়ের উপর বয়ান দিছি, এই হাদিসের উপর, আনা ইনদা জন্নে আবদিবি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার বান্দা আমার উপর যেই রকমের আস্থা রাখবে আমি তার সঙ্গে সেই রকমের আচরণ করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে গিয়ে বললাম, যেই সকল নারীরা আপনারা সিজারে বাচ্চা দুনিয়াতে নিয়ে আসেন, আপনি কেন সিজারে যান? কোন কারণে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে আপনি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্তবা দান করেন। আর আপনার হায়াত থাকলে 1 সেকেন্ড আগেও আপনাকে কেউ মারতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বয়ান যখন খুব জোরালো ভাবে হাদিসের আলোকে দিছে, মহল্লার থেকে, মসজিদের উপরে মাইক চালু থাকে তো, মহল্লার থেকে একজন মেজরের স্ত্রী বয়ান শুনছে, এর সামনের 10 তারিখ হইল সিজারের ডেট। এই বেচারি এই ওয়াজ শুই না, সুজা ডিসিশন পাল্টাই ফেলাইছে, কই আমি ময়রা গেল সিজারে যাব না, হুজুরে বলছে মারা গেলে শহীদ, আল্লাহ শাহাদতের মর্তবা দিবে, আর আমার আল্লাহ আমার বাচ্চা দিছে নরমালি দুনিয়াতে নিয়ে আসে। বিকালবেলায় মেজর সাহেব আসছে বাসায়, মেজর সাহেব আসার পরে তার স্ত্রী বলছে, আজকে হুজুরে ওয়াজ করছে, হুজুরের ওয়াজের মধ্যে বলছে সিজার লাগবে না আল্লাহর উপর আস্থা রাখলে। আমি সিজারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলাম। হেতু তো জেনারেল লাইনে শিক্ষিত একজন মেজর, কোন হুজুরে বয়ান করছে? কয়েক কেন্দ্রীয় মসজিদের হুজুরে।
একটা পানির বোতল হাতে নিয়ে আয়েশা দরজার মধ্যে দাঁড়ায়, হুজুর কি ভেজাল লাগাইলে? আমার তো মনে করেন কলিজার আশপাশেও পানি নাই, কারণ আর্মির পোশাক নিয়ে আইছে, বুঝলেন না, মেজর জেনারেল লেখা আছে। যখন কইছি কি ভেজাল লাগাইছে, আমি কইছি হুজুরের দরবার লেগে গেছি। তাই বললাম কোনো ভেজাল তো আমি লাগাই নাই, একটু আস্তে আস্তে কইলাম, আমি তো কোন ভেজাল টেজাল লাগাই নাই, ভিতরে আসেন। চিন্তা করলাম ভিতরে চাটা খাওয়ায় যদি কোনো কারণে ভেজালটা একটু ভাঙ্গা যায়, কথা কয় আমি আছি ওই তালে। তো ভিতরে বসায় আমি গেলাম, ঘটনাটা খুঁজে যাবে না, আমার নামে কোনো ওয়ারেন্ট আছে? কয় না, ওয়ারেন্ট করেন আপনার নামে থাকবে, আপনি কি ওয়াজ করছেন আজকে? আমি সরকার বিরোধী কোনো ওয়াজ তো করি নাই, কথা কয় না। কয় না, ওয়াজটা কি করছেন? আমি ওয়াজটা কি করছি? ওয়াজটা করছি আল্লাহর উপর আস্থা রাখলে আল্লাহ বান্দা যে রকমের আস্থা রাখে সেই রকমের ব্যবহার করে। এই তো ব্যস্ত ওখানেই। এমন আপনি ভেসের কি দেখলেন? কয় আমার স্ত্রীর সামনে 10 তারিখে ডেলিভারি, মানে সিজারের ডেট, এখন হ্যাঁ ব্যাকে বসছে, সিজার করবে না, আমার এক বোতল পানি দেখো, তুমি যাও ওজোরের কাছ থেকে পানি নিয়ে আসো, আমার বাচ্চা সিজার হবে 100% আমার বিশ্বাস, আরে আমার বাচ্চা নর্মালে হবে 100% আমার বিশ্বাস। এখন তো এই পেস সামনে লাগাইছেন, আমি এটা তো পেস না, এটা তো সোজা লাগাইছে, আপনি সিজারে গেলে পেস লাগতো, এখন তো এটা সোজা হয়েছে। এখন আমার একটু সাহস বাড়ছে, বুঝছি আমার ধরবো না, কথা বলা না। দেখেন মানুষের বিশ্বাস কি কি, বাংলাতে বলে একিনে দরিয়া পার, কথা কয় না, একিনে দরিয়া পার, বিশ্বাসে কিনা হয়, কথা বলেন ঠিক কিনা? সেই পানি পড়া দিলাম, সূরাত শিফা পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ মান ইজ্জত তুমি রাখো। আল্লাহ কই বান্দা তুই আমার কাছে চাইছস, এটাকে আমি মান ইজ্জত ফিরাই দিব। আল্লাহর কসম, এই 10 তারিখ নয়, যখন সময় হয়েছে বাচ্চা একেবারে নরমালে চলে আসছে। মিষ্টি নিয়ে আমার রুমে ঢুকছে, আমি মনে ভাবলাম যে আবার খবর ভালো, কথা বলেন ঠিক কি বুঝা গেল? এই মহিলা অন্তরের মধ্যে ইয়াকিন আর আস্থা ঢুকে গেছে যে আমার আল্লাহ আমার বাচ্চা নরমালে দিবে, কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, এ আমার বান্দা, যে রকমের আস্থা রাখবে আমি আল্লাহ তোমার সঙ্গে সেই রকমের আচরণ করব। আমাদের আস্থা না যাই, সেই জন্য আমাদের সঙ্গে এরকমের আচরণ হয় না, কথা বলেন। যে আল্লাহ জঙ্গলের হাতি সিজার সারা দিতে পারে, জলহস্তি দিতে পারে, জেবরা দিতে পারে, গেন্ডার দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ মানুষের সন্তানকে নরমালে দিতে পারে না। আমাদের মা বোনদের আগের যে মা দাদিরা ছিল, তাদের মধ্যে দিনদারি ছিল, পর্দা ছিল, আল্লাহর উপর আস্থা ছিল। এখনকার মা বোনেদের আস্থা নাই, মা বোনদের মধ্যে সেরকমের দিনদারি নাই। জীবনে কোনোদিন আমাদের মা দাদিরা বাজারে যায় না। আর এখন লেডিস কাস্টমারের জন্য পুরুষ কাস্টমার লাইট মেরেও পাওয়া যায়। এমন একজন লেডিস কাস্টমার মনে আছে তো, ভুলে গেছেন? এমন একজন লেডিস কাস্টমার আবুল ইউসুফ আত-তাম্মার, তার দোকানে যখন খেজুর কেনার জন্য গেছে, এ ভাই তাফসীরের কথা, কোনো গল্প নয়, কোনো কিসসা নাই। শয়তানে সাহাবীকে ধোঁকা দিল। আবুল ইউসুফ, লেডিস কাস্টমার আসতেছে, একটু সুযোগ নেওয়া যায়? নাউজুবিল্লাহ। যেই কাস্টমার এসে তাকে বলল, ভাই আপনার দোকানে কি ভালো মানের খেজুর আছে? তখন এসে বলল, আপা বাহিরের খেজুরগুলো তেমন ভালো হবে না, ভিতরে একটু ভালো খেজুর আছে। এই যে দেখছেন, শয়তানে ধোঁকা দেওয়ার পর, ভিতরে নেওয়ার পর ওই লেডিস কাস্টমারকে তিনি জড়ায় ধরে চুমো খায় ফেলেছে। নাউজুবিল্লাহ। বলে কামটা কি ভালো করছে না খারাপ করছে? গুনাহ হলো না নেক হলো? সাথে সাথে সাহাবী অস্থির হয়ে গেছে, সাহাবী বেকরার হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। হাই হাই, কি করলাম, এটা তো আমার জন্য ঠিক হয় নাই। দোকান বন্ধ করে সুজা পয়গম্বরের আদালতের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলে
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীন শিক্ষা দিতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ঈমান শিখাইতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী গিয়ে আর স্থির থাকতে পারে নাই। আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আল্লাহর হাবিব তাকে ডাক দেয়া বলেন, ইজলিস মা'ানা, পেরেশান হয়ো না, বসে যাও, তালিম শুনো। সাহাবী তো সহ্য হয় না, কারণ তাদের ভিতরে আল্লাহর নূর ঢুকানো আছে। খুদনাতে জুরা পর औरों के हादी बन गए, खुदनाते जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। যাদের দ্বারা গোটা বিশ্বকে আল্লাহ আলোময় করে দিয়েছেন, ঠিক কি না? তাদের মধ্যে নূরে হেদায়েত আছে না? আছে। একবার, দুইবার, তিনবার বলার পর আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল জামাতের সাথে। হযরতে জিবরাইল আমিন আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, যারা কিছু গুনাহ করে ফেলে অনিচ্ছাকৃত ভাবে, এরা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে ওই গুনাহগুলো নামাজের সাথে আল্লাহ পরিষ্কার করে দেয়। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আইনাল মুহলিক, কে রে তুমি বারবার বলেছিলে আমি ধ্বংস হয়ে গেলাম। আনা ইয়া রাসূলুল্লাহ ফাআকিম আলাইয়াল হাদ্দা, ও পয়গম্বর, আমি সেই মুজরিম, আমি সেই অপরাধী, আমার উপর শাস্তি কায়েম করুন গো। আল্লাহর হাবিব বলেন, হাল সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ছো? জি হ্যাঁ। কই যাও যাও, তোমার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল হাসানা ইউযহিবুনা সাইয়্যাত। তোমার যে গুনাহটুকুন হয়েছিল জামাতের সাথে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ সেই গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে গুনাহ হয়ে গেল, অস্থির হওয়া, পেরেশান হওয়া, বেচैन হওয়া, এটা ঈমানদারদের আলামত। আল্লাহ, কথা বলেন ঠিক কি? কত মানুষ জীবনে মারলাম, হাত কাঁপে না, কথা কয় না। বোঝা গেল তুই ফেরাউনের খালাতো ভাই, কথা কয় না। কারণ ফেরাউনও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। যারা তাদের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য মানুষকে গুম করে, খুন করে, আয়না করে রাখে, এরাও ফেরাউনের বংশধর। ঠিক না বেটি? ফেরাউনের হাত কাঁপে না। এই জন্য আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, সমুদ্রের মধ্যে ডুবায়া, সমুদ্রের পানি খাওয়ায়া পেটটারে ডুল বানাইছে। ডুল বুঝেননি আপনারা? হ্যাঁ, যে ধান চাউল রাখে না বড় বড়, হে যখন পানি খাইতে খাইতে পেটটা ডুল হয়ে গেছে, আল্লাহ রে কয়, আল্লাহ আমি তো একজন পাক্কা মুসলমান, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রে কয় কি, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কই, ইয়া আল্লাহ, এতদিনই তোর মনে পড়ছে তুই যে মুসলমান, আর আগে যত রকমের বদমাশি আছে, যত রকমের সন্ত্রাসী আছে, যত রকমের খারাপ কাজ আছে, সব ওয়াকুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কই এখন তো মেয়াদ শেষ, কথা বলেন ঠিক কিনা? আপনাদের একটা মজার কথা শোনাই। যারা আজকে ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে ষড়যন্ত্র করে,
মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা আটে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে হামলা করে, ঠিক না? বর্তমান বিশ্বে যত হামলা সবগুলো দেখবেন মুসলমান রাষ্ট্রের মধ্যে। আফগানিস্তান বলেন, ইরাক বলেন, এবারে সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, আর যত আছে লিবিয়া বলেন, সবগুলো মুসলিম রাষ্ট্র। সমস্ত বিজাতিদের একটাই মিশন, মুসলমান পৃথিবীতে রাখা যাবে না। আর আল্লাহ কই মুসলমানদের অভিভাবক আমি আল্লাহ। তোরা আসবি, কিছুদিন মাস্তানি করবে, এমন শিক্ষা দিব বিমানের ভিতরে সিট না পায়া বিমানের মধ্যে ঝুলে থাকবি, ঠিক না? আফগানিস্তান যখন স্বাধীন হলো, আমেরিকা যখন পলালো, আপনারা কি মনে করেন এমনি পলাইছে? না, ঠেলার নাম বাবাজি। কি ঠেলা জানেন? ঠেলাটা হলো, আপনারা কি কষ্ট হইতেছি বেশি? কষ্ট হইলে শর্টকাট করে দিন। আচ্ছা, আমাকে শামসুল সাহেব বলছেন হুজুর জনগণ একটু লম্বা বয়ান শুনতে চায়, আমারও একটু সময় আছে তো, আর একটু লম্বা বয়ান করলে হাদিয়াটা একটু বেশি দিব, বুঝলেন? শর্টকাট বয়ান করলে তো হাদিয়া বেশি দিব। আল্লাহ আপনাদেরকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আসলে আপনারা ভালো মানুষ, এই জন্য মাদ্রাসাটা এত সুন্দর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আমেরিকার যত সৈনিক আফগানিস্তানে আসছিল, ভালো করে শুনেন, আমি নিজে কানে শুনছি বিবিসির এক প্রতিবেদন সংবাদে। যখন এই সৈনিকগুলো আমেরিকাতে ফেরত যায়, ডাক্তারি চেক আপ করে, ডাক্তাররা রিপোর্ট দেয়, এই সবগুলো হাফ পাগল হয়ে যায়। হাফ পাগল বুঝেন তো? স্কুলে শুনেন, আর একটু ভালো করে বোঝার জন্য বলতে, স্কুলের হেডমাস্টার ক্লাস 2-তে আইসা ছাত্রদের জিজ্ঞাসা করতেছে, পিচ্ছি পাচ্ছি হুরুতা এগুলোর জিজ্ঞাসা করতেছে, আমার বয়স কত যদি কেউ বলতে পারিস তাহলে 500 টাকা পুরস্কার। আচ্ছা বলুন তো দেখি, হে কবে দুনিয়াতে আছে? আর এগুলো তো কালকে আইছে। হ্যাঁ জিজ্ঞাসা করতেছে আমার বয়স কত, তাহলে বলতে পারলে 500 টাকা পুরস্কার। এর কোনো বলা ভাই তো কোনো আওয়াজ নেই, এর বয়স আমরা বলবো কেমন? কিন্তু একটা পিচ্ছি পণ্ডিত টাইপের আসলে ইয়েস স্যার দাঁড়াই গেছে, কি কয়ে ইয়েস স্যার আমি পারবো, বল। কই স্যার আপনার বয়স হলো 60 বছর। তুমি কেমনি বুঝলো আমার বছর 60 বছর? স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30। কত? হাফ পাগলের বয়স যদি 30 হয়, আপনি ফুল পাগল। কাজে কাজে অঙ্ক মিলা গেছে কত? কথা কয় না। ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদেরকে আপনার বয়স জিজ্ঞাসা করেন, ফুল পাগলের উপরে যদি কোনো ডিগ্রি থাকে ডাবল ফুল পাওয়া, বুঝলেন? তাইলে আপনি হেডা, কথা কয়। তো আমেরিকার সৈনিকরা যারাই ফেরত যাইতেছে, বডি চেক আপ করে ডাক্তার বলতেছে এগুলো সব অ্যাবনর্মাল, হাফ পাগল। আপনি যদি আরো কিছুদিন আফগানিস্তানে এগুলো রাখেন, পাগলের কোনো কি নাই, স্বভাব নাই। একটা বাংলা কথায় আছে না, পাগলে কি না কয় ছাগলে কি খায়। তো পাগলরে বলবেন আমেরিকার দিকে গুলি করতে, এটা মনে করবে আপনি আমেরিকা। আর আফগানিস্তানের দিকে গুলি করতে বলবেন, হে মনে করবে আপনি আফগানিস্তান। পরে হেগো গুলিতে আপনি শেষ। আর পাবনাতে কিসের পাগলখানা পাইছেন? পৃথিবীর ইন্টারন্যাশনাল পাগলখানা হবে আপনার আমেরিকা। এই রিপোর্ট যখন দিছে, তখন আমেরিকা চিন্তা করছে সর্বনাশ, সৈনিক বাঁচাইতে হলে তাড়াতাড়ি ওদের কাছে মাপ চায়া কাতারের দোহায় একটা সম্মেলন করার দরকার, ওখানে একটা সমঝোতায় বসা দরকার আমাদের যান বাঁচানোর জন্য। ওখানে বসে বসে ভাই কোনো শর্ত মর্ত নাই, যেমনি বিদায় দিতে চান সেভাবে দেন, আমরা কোনো রকমের পালাই। কথা কয় না। এটার নাম হলো ঠেলার নাম, কথা বলেন ঠিক না বেঠিক? ঠেলার নাম বাবাজি। যত বিজাতিরা, মজার কথা হলো আজকে খ্রিস্টান ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, পৃথিবীতে যখন পা রাখছে ইসলাম নিয়ে আসছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি
আও ইউমাজ্জিসানি। কোরআনে আল্লাহ কয় ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ যেই চরিত্রের উপর যেই ধর্ম দিয়ে পৃথিবীর মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই ধর্ম কোনো হিন্দু ধর্ম নয়, এটা কোনো বৌদ্ধ ধর্ম নয়, এটা কোনো খ্রিস্ট ধর্ম নয়, এটা কোনো ইহুদি ধর্ম নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পর তার পরিবার পরিজন যারা আছে, সেই যে পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই পরিবারের ধর্ম অনুযায়ী তাকে হিন্দু বানাইছে। হিন্দুর ঘরে জন্ম নিছে, কুলে নিয়ে তাকে কুলুলুলু করে হিন্দু বানাইছে। কথা কয়। খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছি হলুদ রঙের মধ্যে, তাকে একটু পানির মধ্যে ডুবাইয়া কুলে নিয়ে কয় আল আন সিরতা নাসরানিয়া, এখন তুমি খাঁটি খ্রিস্টান হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যখন আসছি, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা আদম সন্তান ইসলাম নিয়ে দুনিয়াতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এ ভাই, আবার যখন পৃথিবীর থেকে যাওয়ার সময় হবে, আপনি যত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ট্রাম্প না ড্রাম, আমি এটারে ড্রাম কই, ময়লা আবর্জনায় বিশ্ব ট্যাঙ্কি হয়ে গেছে, এই জন্য এটা ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? ওই যে ফিলিস্তিনরে বলছিল জ্বালাই দিব, আল্লাহকে ফিলিস্তিনরে জ্বালাইবে, আগুন লাগাই দিছি। কথা বলেন ঠিক কিনা? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে ষড়যন্ত্র করবে, আমি দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর হ্যাঁ, যত পাওয়ারফুল বাদশাহ, আমাদের পাশের অজাক গুজরাট রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা কয় না? ও ভাই, এই নরেন্দ্র মোদী মনে করে আমি এত বড় অজাক গুজরাট রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশটা আমার কাছে কি? না না, আয়তনে আমরা ছোট হতে পারি, কিন্তু সাহসে তোমাদের থেকে বড়। কথায় কথায় চলে যা, আল কালাম বিল কালামি উনজার বর্ষাই ও বিশ্বাই ইউজকা। কথার নাম লতা। কথা কয় না? যেদিন আমার দেশের বিডিআর বর্ডার রক্ষী বাহিনী রৌমারী সীমান্তে ভারতের বিএসএফ এর 100 থেকে 150 200 বিএসএফ জওয়ানদেরকে দান ক্ষেতের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইছিল। আল্লাহু আকবার। রাত্রের আধারে, আপনারা মুরব্বীরা জানেন ইতিহাস, আমি নিজে পত্রিকায় পড়ছি পরের দিনের নিউজ। রাত্রের আধারে ওই উত্তরবঙ্গের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশের 1-2 কিলোমিটার দখল করে ফেলাইছে। তখনকার ছিল বর্ডার রক্ষী বাহিনীর নাম বিডিআর। কি ছিল? পরবর্তীতে নাম পাল্টাইছে বিজিবি। বুঝেন? কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র কেমন বন্ধু ছিল, এটা বুঝলে আপনারা আন্দাজ করতে পারবেন। তখন রেজাকুল হায়দার কয়েকদিন আগে ছাড়া পেয়েছে জেল থেকে, বিডিআর প্রধান ছিল। ওখান থেকে ডিউটিরত অফিসার ফোন দিছে, স্যার কাহিনী হলেই কি করব? কথা বলেন। বলছে যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাথে সাথে জওয়ানরা অ্যাকশনে গেছে, বিএসএফ এর 150-200-কে ধান ক্ষেতের মধ্যে মানুষ তাৎক্ষণিক ফেলে দিছে। সুবহানাল্লাহ বলে। আমার একটা বিডিআর এর গায়েও কোনো টাচ লাগে নাই। এরা কোন রকমে লাশগুলো ধান ক্ষেতের থেকে তাই না, আল্লাহ জ্বালানোর আগে এরাই জ্বালাই দিছে। কথা কয় না? হিন্দুরা পোড়ায় না? পোড়ায় না, কারণ এরা 100 ভাগ জানে যে একটু পরে ফেরেশতারা পোড়াইব, তো দরকার কি আমাদের লোক আমরাই পোড়াই দিই। কথা কয় না? এজন্য এরা আগে ভাগে পোড়াই দেয়। তো এদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠায়। আমাদের একটা নওজওয়ানের গায়েও টাচ লাগে।
সাহস আছে না নাই? সেদিন থেকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের বিডিআরের এত সাহস, এত শক্তিশালী। কখনো যদি আমরা বাংলাদেশ দখল করতে যাই তাইলে তো বর্ডার রক্ষীদের সাথে আমরা মোকাবেলা করে পারবো না। আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তো পরে কথা কয় না। না না, এই বিডিআরদেরকে রাখা যাবে না, যে কোনো মূল্যে ধ্বংস করে দিতে হবে। সেদিনকার পরিকল্পনা কিছুদিন আগে বাস্তবায়ন করছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। কথা বলেন ঠিক কি? কোরআনে আল্লাহ বলেন কোন বিজাতিকে তোমাদের বন্ধু বানাবে না। মুসলমানের বন্ধু কোন বিজাতি কশিন কালেও হতে পারে না। 57 জন সেনাবাহিনীর অফিসার, এক একজন অফিসার বানাইতে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হয়। এই বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমার বর্ডার রক্ষীদেরকে অচল করে দেওয়া হয়েছে। আল্লাহর রহমত হয়েছে। না হয় কিছুদিন আগে বাংলাদেশি বলে আমরা দাবি কর, কিছুদিন পর বাংলাদেশি বলে দাবি করতে পারতাম না, আমরা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে যেতাম। কথা বলেন ঠিক কেন? না হলে ছোট ছোট পোলাপাইন এত বড় একটা শক্তিকে সাইজ করতে পারে না। আল্লাহর বিধান হলো যে যত বেশি পাওয়ারফুল হয় তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে। গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা পায় না, এটা কি লোকাল হারামজাদা ছিল? ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল নমরুদ, গোটা বিশ্বের বাদশা। একটা প্রতিবন্ধী মশা অলিপুর থেকে মিরপুর যাবে, কথা কয় না, সিএনজিতে উঠছে, কোনো কারণে সিএনজি কুয়াশার মধ্যে চালাইতে পারে না, অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে এই মশার হাত পাও সব ভেঙে গেছে। স্থানীয় ডাক্তাররা বলছে পঙ্গুতে নিয়ে যান। পঙ্গুর ডাক্তাররা বলছে স্যার আপনার যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পাও সব শেষ, বাকি জীবনটা আপনি ক্রেসের উপর ভর দিয়ে চলতে হবে। এই রকমের একটা মশা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সহজাতিরা তো নমরুদের গোষ্ঠীরে কামড়ায় শেষ করে দিছে, যেখানে যেটা গেছে ওটা দৌড়ায় ধরছে, আমি তো অ্যাক্সিডেন্টের কারণে দৌড়াইতে পারবো না, তা আমার কোনো দায় দায়িত্ব নাই। আল্লাহ কই তুই তো প্রতিবন্ধী, তুই তো অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলাইছিস, ওই যে বড়টা চেয়ারে বসে রয়েছে এটার কাছে যাই, কথা কয় না। তো এই বড়টার কাছে আল্লাহ অনুমতি দিছি, পরে গেছে, গিয়া সুজা হের নাক দিয়া ঢুকছে, কথা কয় না। আর এই সৈনিক নাক দিয়া ঢুকতে তো আর কোনো ব্যাগ পাইতে হয় না, কথা বলেন ঠিক কিনা? দুইকেই তার ডিউটি শুরু করে দিছে কামড়ানো। এক নম্বর দুই হাত দিয়ে কি করে ভালো করে শোনেন, থাফরায়, কাম হয় না, যত থাফরা দেয় তত কামড়ানির মাত্রা বাড়ায়। একটা নৌজওয়ানরে ডাক দিস, এদিকে চাকরি করবি? জি স্যার। কি চাকরি? শুধু জুতা দিয়ে আমারে পিটাইবি, কথা কয়। চাকরি কি? জুতা দিয়ে পিটাইবি, যত জোরে পারস। তোর বেতন 10,000, থাকা খাওয়া ফ্রি, বছরে 2টা বোনাস। হ্যাঁ জুতা দিয়া পিটায়। চাকরি কি? এই হারামজাদা রে জুতা দিয়ে কি করে? একদিন হারামজাদা রাগ করে কয়, বেতন দিয়ে আমি, থাকা খাওয়া আমার, 3 বেলার পরিবর্তে দরকার লাগলে 5 বেলা খাবে, আস্তি পিটাস খা, কথা কয় না। পিটন জোরে দিতে পারিস না? হ্যাঁ কয় যে স্যার আপনার পিটায় কি আমার হাত অবশ করে ফেলাম, আপনার তো মরিয়ে যাবেন, আমার তো বাঁচা লাগবো। তুই বাঁচবে না মরবে এটা না, তোর এই পিটনে আমার চহায় না, তোর পিটন আর মাত্রা বাড়াই দিব। হ্যাঁ গিয়া জুতার দোকানে দিছে অর্ডার, ভাই আমার এক জোড়া জুতা বানাই দিবেন, নিচের যে আটা শক্ত জায়গাটা এটার সোল বলেন, এটা জাপানি দিবেন। জাপানি সোলগুলো শক্ত হয়, কথা কয় না। জাপানি সোল দিবেন, হ্যাঁ জনমের পিটান পিটান একদিন, কথা কয় না, কথা বলেন ঠিক কেনা? একদিন আইসা এমন পিটন দিছে, মাথা 2 ভাগ। মাথা কয় ভাগ হয়েছে? 2 ভাগ হওয়ার পর ভিতরের সৈনিক উড়াল দেয়া যায় আর কয় কি জানেন, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। বুঝতেছেন না আমার কথা? কি খায় গেল দুনিয়ার থেকে?
কথা বলেন। আমার বলার উদ্দেশ্য হলো ইতিহাস বলে যারা যত বেশি অহংকারী ছিল, যত বেশি জালেম ছিল, যত বেশি নাফরমান ছিল, আল্লাহ তাদেরকে তত ছোট জিনিস দিয়ে সাইজ করছে। আবু জাহেলের মারছে কি হুরুতা, কথা বলেন। এত বড় লাশ ছিল, বুঝেন না? আবু জাহেল গেছে সেনাবাহিনীর কমান্ডার, তো ছোট দুইটা বাচ্চা বদরের যুদ্ধের মধ্যে মারে কয় মা, নাম ছিল মুআদ আর মুআউয়া, বুখারী শরীফের ঘটনা। মা, শুনছি আজকের এই যুদ্ধের মধ্যে বড় শয়তান তাইছে, এ মা নিয়ত করেছি দুই ভাই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করব, মা তুমি আমাদেরকে বিদায় দাও, মাথায় হাত বুলাই দাও রে। যতক্ষণ পর্যন্ত নবীর দুশ্মন ইসলামের দুশ্মনকে সাইজ না করব, যতক্ষণ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় না করব রে, ততক্ষণ পর্যন্ত তোমার কুলে ফেরত আসব না। আল্লাহ। মা বিদায় দে, মাথায় হাত বুলাইয়া কয় যা যা, আল্লাহর জন্য তোদেরকে ওয়াকফ করে দিলাম, যতক্ষণ পর্যন্ত ওকে দুনিয়া থেকে বিদায় না জানাবে ততক্ষণ পর্যন্ত আমার কোলে ফেরত আসবি না। তোরা যদি তাকে মারতে গিয়ে শহীদ হয়ে যাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হয়ে আত্মপ্রকাশ করব। বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আমার কাছে এসে দুইটা পিচ্ছি কয় চাচা, বড় শয়তানটা শুনেছি গো যুদ্ধের ময়দানে আসছে। তিনি কয় আমার মনে মনে ইচ্ছা তাদেরকে দিয়ে ব্যাগ টানাবো, ছোট মানুষ আমার খেদমত করবে, কিন্তু টার্গেট দেখি বড়টা। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আবু জাহেল ওই কাতারের মধ্যে কাতার বন্দি করে দুশ্মনদেরকে সুশৃঙ্খল ভাবে যুদ্ধের জন্য কাতার বন্দি করে। আমি তখন দুইটা পিচ্চিকে বললাম ওই যে দেখা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর কসম, ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো তার উপর ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না, সুজা বুকের মধ্যে যায় পড়ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল তো একবারে হতভম্ব। বুখারী শরীফে আসছে, তোমরা কি করবো, কি করবো বুঝি না, তোমার মারার জন্য আইছি। আবু জাহেল কয় আহ ফালাউ কাতালানি গায়রু আফকার, মারলো তো মারলো, জাতি ভাই যদি মারতো, এটি কৃষকের পোলা ভাই। সুবহানাল্লাহ। কৃষকের পোলা ভাই আমারে মারার জন্য আসছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখাই দিছি মশা মারতে কামান দাগানোর দরকার নাই, ঠিক কিনা বলেন? ঠিক। যারাই তাদের মতো দাম্ভিকতা করবে, অহংকার করবে, মানুষের উপর জুলুম করবে, কিয়ামত পর্যন্ত তাদের পরিণতি সেইভাবে হবে। তুমি ইসলাম শেষ করে দিবা, মুসলমান শেষ করে দিবে, ইসলামের মাদ্রাসাগুলো শেষ করে দিবে। এই মাদ্রাসাগুলোর কোরআনের এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কথা বলেন ঠিক ঠিক? চিরাগে রাত কে ইজ্জত পর ফরজাদ, হারা কাছে দম জানাদিনী শেষে বসোজা। কবি ডাক দেয়া কয় আল্লাহর প্রদীপকে যদি কেউ অফ করার জন্য যায়, না না, আল্লাহর প্রদীপ কোনোদিন অফ হবে না। যারা অফ করতে যাবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। দিনের এই সূর্য আকাশে কে জ্বালাইছে? আল্লাহ। সুরতালি কুরুতালির ফুৎকারে এটাও হয়ে যাবে, কথা কয়।
खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ये इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर पोलिहाय के सोना है, हर सलवा यहाँ में नारा है। अल्लाह तो सारे यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। তুমি কেডা? মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতা কইছিলা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র কইছিলা, সন্ত্রাসীদের আস্তানা কইছিলা, আর কিছু এলে বলতা তুম আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা যদি বলি তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না। আচ্ছা, এই ব্যঙ্গের ছাতা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিদের আস্তানা, এগুলো বলার কারণে মাদ্রাসা মনে অনেক কমে গেছে। হ্যাঁ, জোরে বলেন। কমে নাই, ওলিতে এগুলোতে কোরআনের মাদ্রাসা। গোটা বিশ্ব আজকে বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। পারে নাই আমার দেশের কোন ক্রিকেটার, পারে নাই আমার দেশের কোন ফুটবলার বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে পেরেছে কোরআনের পাখিরা। ঠিক কিনা বলে? 300-400 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের পাখিরা লাল সবুজে 1 নাম্বার স্থান অধিকার করে, 2 নাম্বার 3 নাম্বার স্থান অধিকার করে, লাল সবুজের পতাকা পথ পথ করে বিশ্বের মধ্যে উড়াইছে। কত ঘোষণা আসছে আমরা শুনছি। যখনই বিশ্বকাপ ফুটবল খেলা আসে তখন সরকার বলে যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, কথা কয় না, সেমিফাইনালে না, কোন জায়গায়? বারান্দায়। গুলশানে 1 কাঠা বাড়ি দেওয়া হবে, 2 কাঠা বাড়ি দেওয়া হবে, ঠিক না? আমগো ফুটবলাররা বারান্দায় তো জোরের কথা 5 কিলোমিটার দূরেও যাইতে পারে না, কথা কয় না। যে দুঃখে আর যন্ত্রণায় আমরা বাংলাদেশিরা হয় আর্জেন্টিনার সমর্থন করি, না হয় ব্রাজিলের সমর্থন, কথা কয় না। আর শুধু সমর্থন না, এমন পাগলের পাগল তার সিরাও আছে, জীবনের যত সঞ্চয় আছে তার সমর্থক দেশের পতাকার জন্য জমায়, 5 কিলোমিটার পতাকা বানায়। আর খেলা শুরু হলে কয় ভাই 3 দিনের খিচুড়ি আমার দায়িত্ব, কথা কয় না। কয় আওয়াজটা যেন বড় করে দিতে পারেন, টাটকা খিচুড়ি খাওয়াবো। কি বলেন? যদি নিজের দেশের ফুটবলাররা যাইতে পারতো আরেকবার সমর্থন করতাম। এই দুঃখেই তো আমরা সমর্থনই করি না। আমার দল, আমার সমর্থক দলের বিরুদ্ধে কেউ কথা বলে কল্যাণে আনিব, কথা কয় না, হয় না, হয় না। কিন্তু কোরআনের পাখিরা 150, 200, 300 রাষ্ট্রের সঙ্গে যখন মোকাবেলা করতে যায়, লিস্টির মধ্যে যখন বিন্দেশিরা এসে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার কি আছে, রয়্যাল বেঙ্গল টাইগারের যখন নাম দেখে আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে মন খারাপ কি জন্য? সিরিয়াল কপালে নাই। কেন? ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এটির সামনে মোকাবেলা করা যায় না। আল্লাহু আকবার বলেন। वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, हम कार ज़लील हुए हैं तारिके कुरआन होकर। দুঃখজনক হলো সত্য, আমার এই কচি কাঁচা বাচ্চাগুলো বিশ্বকে চমক লাগাইয়া, বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের সম্মানকে যখন উড্ডীন করে দেশের মধ্যে পা রাখে, উপরস্থ কোনো কর্মকর্তা তাকে স্বাগতম জানানোর জন্য যায় না।
রাষ্ট্রীয়ভাবে মাত্র 1 লক্ষ 2 লক্ষ টাকা নাম কাওয়াজতে কোন রকমে একটু দে। আল্লাহ হাফেজ কে ডাক দেয়া কয় হাফেজ না রে না, তুই কোনো টেনশন করবি না, তোর রাষ্ট্রপ্রধান দিলেই বা কি দিব, হে তো নিজে মিসকিন, টাকা যা ছিল সব তো সুইস ব্যাংকে জমা করে রাখছে। কথা কয় দেশের থেকে লুটপাট করার টাকা নিয়ে বিদেশে সেকেন্ড হোম বানাইছে, তোরে দিব কোত্থেকে, তোর কোনো টেনশন না গাই, আমি আল্লাহ তোর জন্য 6666 তলার টাওয়ার বানাই রাখলাম। এ হাফিজ তুই আয়, এক একটা আয়াত তিলাওয়াত কর রে গে, আর এক এক তলার দিকে উঠতে থাক। কিন্তু আপনাদের এই অলিপুরের আদর্শ হাফিজিয়া মাদ্রাসার হাফিজরা বলবে না না, আল্লাহ যাদের অবদানে আমরা হাফেজ হয়েছি, যারা আমাদেরকে লজিং রেখেছে, আমাদের মাদ্রাসার খোঁজ খবর নিয়েছে, যাদের ডাল ভাত খেয়ে হাফেজ হয়েছে, আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়, এত বড় নিমক হারাম হয় না গে, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। এ ভাই, যেদিন কেউ আমাকে আপন বলে স্বীকার করবে না, কলিজার টুকরার সন্তান বাবা বলে স্বীকার করবেন, প্রিয় তোমার স্ত্রী স্বামী বলে স্বীকার করবেন, সেদিন ওই হাফেজে কোরআন আমার আপনার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কই, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করো, আমার কোরআনের একটা জের জবর নুক্তা পরিবর্তন করতে পারবে না। কুহু সানি হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं।